নির্বাচন এবং সংস্কার দুইটিকে মুখোমুখি করা হচ্ছে, যে নির্বাচন এবং সংস্কার দুটো মিলিয়েই কিন্তু আগামীর বাংলাদেশ। যে ঐক্য নিয়ে জুলাই আগস্টের এত বড় একটা গণ অভ্যুত্থান 2024 শেষে 25-এ শুরুতে এসে সেই ঐক্য এখনও অটুট আছে কিনা ছাত্র জনতা এবং বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে, নাকি নানামুখী ষড়যন্ত্র, যে কথা আমরা কিছুটা বলার চেষ্টা করলাম, সন্দেহ আসলেই প্রভাব ফেলছে এবং ফেলবে সামনের রাজনীতিতে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আলী ভাই, মিলন ভাই, আপনাদেরকে শুভেচ্ছা। যে প্রশ্নটি করেছেন, ঐক্য, যে প্রশ্নে আমাদের ঐক্য তৈরি হয়েছে গত 15.5 বছরের ফ্যাসিবাদ বিরোধী লড়াই এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যেটি জাতির সামনে প্রকাশ্যে দৃশ্যমান হয়েছে, সে ঐক্যের জায়গায়, লক্ষ্যের জায়গায় কোনো পরিবর্তন হয়েছে অথবা ঘাটতি হয়েছে এটা আমি মনে করছি না। কিন্তু এটি বাস্তবায়ন প্রক্রিয়াটা কেমন হবে তা নিয়ে ভিন্নতা আছে রাজনৈতিক দলসমূহের মধ্যে। যেমন আমরা গণতন্ত্রের যে আন্দোলন সংগ্রাম লড়াই আমরা যারা 31 দফার ভিত্তিতে করেছিলাম, তারা যেমন ফ্যাসিবাদকে হটিয়ে নতুন একটি রাজনৈতিক ব্যবস্থাপনা তৈরি করবার কথা বলেছি, একই সাথে অর্থাৎ ফ্যাসিবাদ হটাবো এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে হটাবো, এই লক্ষ্য কিন্তু আমাদের 31 দফার এক দফার যে ছিল সেই দফার ভেতরেও কিন্তু এই কথা দুটি লেখা আছে। সুতরাং 24-এর যে আন্দোলন, যেখানে রাষ্ট্র সংস্কারের কথা বলা হয়েছে এবং ফ্যাসিবাদকে হটানো হয়েছে, এই দুটোর ভিতরে আমি দারুণ একটি ঐক্য দেখতে পাই। এবং এর মধ্য দিয়ে আরেকটি যেটি ভীষণটা সামনে এসছে, সেটি হচ্ছে যে মানুষের রাজনীতির প্রতি যে অনাস্থা, বিমুখতা, আন্দোলন সংগ্রামের প্রতি কিছুটা অনাস্থার জায়গাটা তৈরি হয়েছিল, যেটি 15.5 বছর এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার ক্ষেত্রে সহায়তা করেছে মূলত, সেই ভাতটা ভেঙে গিয়ে ছাত্র জনতা এই ফ্যাসিবাদকে হটানোর জন্য যে সংগ্রামে নেমেছে, এতে রাজনীতির প্রতি মানুষের যে আগ্রহের জায়গাটা তৈরি হয়েছে। এবং এর সাথে মানুষ যে পরিবর্তনের প্রত্যাশাটা করছে, সেটি হচ্ছে যে ব্যবস্থাপনা, যে পদ্ধতির মধ্য দিয়ে 15.5 বছরে শাসক তার ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, এবং মোটা দাগে যদি বলতে চাই, আমরা 54 বছরে স্বাধীন বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধের পরে যে স্বাধীন বাংলাদেশের জাতীয় ঐক্যের মধ্য দিয়ে যে স্বপ্ন রচিত হয়েছিল, যেটি 72-এর একটি কলোনিয়াল সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে যেটি যে নষ্ট করে দেওয়া হয়েছে, সেই ঐক্যে আমরা ফিরে এসেছি 24-এ এবং নতুন বাংলাদেশ তৈরি করব। একদম স্পষ্ট, ধন্যবাদ জনাব স্বপন। কিন্তু আমি যদি বলি আরও খুব সুনির্দিষ্টভাবে, যে 5 মাস প্রায় চলে গেছে অন্তর্বর্তী সরকারের অধীনে, এখন নির্বাচন প্রশ্নে বিএনপির মতো সবচেয়ে বড় দল বারবার কথা বলছে, সাথে আরও অনেকগুলো দল রয়েছে, নিশ্চয়ই আপনারাও বলছেন। কিন্তু সম্প্রতি জুলাই ঘোষণাপত্র নিয়ে যে প্রসঙ্গটি এসেছে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে, সেই প্রশ্ন কি সবাই এক জাতীয় ঐক্যের জায়গায় এক প্ল্যাটফর্মে রয়েছে কিনা? এর আগে জাতীয় ঐক্যের ডাকে প্রধান উপদেষ্টা ডাকে সবাই এক হয়েছিলেন, এখনও কি একই অবস্থান দেখছেন? আমি 2025-এর সামনে আরও 12টি মাস পড়ে আছে, নির্বাচন কবে হবে সেটি নিয়েও এক ধরনের বিভ্রান্তি কিংবা ধোঁয়াশা রয়েছে। হ্যাঁ, না, আমরা 24-এ যেভাবে জাতীয় ঐক্য দেখেছি, আমরা প্রতিবেশী একটি রাষ্ট্রের আমাদের উপরে যেভাবে যে আক্রমণাত্মক যারা নীতি গ্রহণ করেছে, তার প্রশ্নে আমরা যেভাবে জাতীয় ঐক্য দেখেছি, আমাদের যে রাজনীতির যে গুণগত পরিবর্তনের যে জাতীয় ঐক্য আমরা 24-এ তৈরি করেছিলাম, সেইটির জায়গায় আমি যেটি বলছি যে আমাদের ভিন্নতা জায়গা আছে, কিন্তু এই জায়গায় সমাধানের পথও আছে। সেটি হচ্ছে যে আমরা কোন কোন বিষয়ের সংস্কারটা করতে রাজি আছি। আমরা 31 দফা দিয়েছি যুগপৎ আন্দোলনে, আমাদের তো অনেকগুলো ঐক্যমত্য আছেই যারা গণতান্ত্রিক আন্দোলনের শক্তি ছিলাম। ছাত্র জনতা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে, এক বৈষম্যের বিরুদ্ধে লড়াই দিয়ে কিন্তু সমস্ত দফা চলে আসে। সে লড়াইয়ের লক্ষ্য হচ্ছে একটা বৈষম্যমুক্ত সমাজ তৈরি করবার। আমরা যে দফাগুলো দিয়েছি তার ভিতরেও নতুন রাষ্ট্র তৈরি করবার কথা বলেছি। সুতরাং সেই জায়গায় আমরা কমন মিনিমাম যেসব জায়গায় ঐক্যমত্য তৈরি করতে পারি, সমস্ত স্টেক হোল্ডার যারা আছে, সেই ভিত্তিতে আপনি জুলাই ঘোষণাপত্র তৈরি হতে পারে, সেটি হলো ঐক্য। আমার সমস্ত দাবি নিয়ে জুলাই ঘোষণাপত্র বা বিএনপির সমস্ত দাবি নিয়ে অথবা ছাত্রদের সব দাবি নিয়ে কিন্তু এই ঘোষণাপত্র তৈরি হওয়ার কথা না। সুতরাং যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত্য পোষণ করবো সকলে মিলে, সেই জায়গা প্রেক্ষিতটা কী ছিল, কি আমরা করেছি এবং কি করতে চাই ভবিষ্যতে, সেই নতুন বাংলাদেশের স্বপ্ন যেটি আমরা দেখিয়েছি, সেই বাংলাদেশ গড়বার জন্য কোন পদ্ধতিতে আমরা চলবো সে বিষয়ে আমাদের ঐক্যমত্য গড়ে তোলা দরকার। এখানে একটু কথা আছে, যেটা নির্বাচন এবং সংস্কার দুইটিকে মুখোমুখি করা হচ্ছে। আমরা পরিষ্কার এটি ব্যাখ্যা করতে এইভাবে চাই যে নির্বাচন এবং সংস্কার দুটো মিলিয়েই কিন্তু আগামীর বাংলাদেশ।
সুতরাং একটিকে বাদ দিয়ে আরেকটি নয়। আজকে একটা কথা বলি, তারেক রহমান সাহেব তার আজকের একটা বক্তব্যে আমি দেখলাম যেটি উনি বলতে চেয়েছেন, রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর হ্যাঁ গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন প্রয়োজন। আমি সাধুবাদ জানাই তার এই বক্তব্যের জন্য। এবং এর মধ্য দিয়ে আমরা যারা নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করাতে চাই, আমাদের যে ঐক্য, সেই বাদভাগ, সেই ঐক্যকে বন্যার আঘাতে বিধ্বস্ত করতে চাই, ষড়যন্ত্র চক্রান্ত তৈরি করবার সুযোগ তৈরি করতে চাই, সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা এই প্রশ্ন যদি ঐক্যমত্য তৈরি করতে পারি যে কতটুকু সংস্কার আমাদের দরকার এবং এর ভরে আমাদের যে নির্বাচনের যে রোড ম্যাপ মানে কবে হবে সেগুলো তৈরি করতে পারলেই আমার মনে হয় আমাদের যে অপশক্তি বা ফ্যাসিস্ট যারা পালিয়ে গেছে, যাদের অস্তিত্ব এখনো এখানে বিরাজ করছে, তাদের অর্থ লুটপাট সব ষড়যন্ত্র এখানে আছে, সেটিকে মোকাবেলা করা সম্ভব। ধন্যবাদ।